রাজধানীর পল্টন ও রমনা থানার 9টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম কোর্ট। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউস। বলেছেন, এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন হয়নি। সাময়িকভাবে বাসায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া। সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘদিন যাবৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তালা দিয়ে রেখেছিল পুলিশ। অবশেষে সেই তালা ভেঙে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে আবার পার্টি অফিসে ঢুকেছে বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন। আবার গরম হতে চলেছে রাজনৈতিক মাঠ। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র নির্বাচনকে নিয়ে কঠিন বার্তা দিয়েছে। তারা বলছে এই নির্বাচন মানে না, পুনরায় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে হবে। প্রিয় দর্শক, সবকিছু মিলে বর্তমানে আওয়ামী লীগ সরকার অনেকটাই বেকায়দায় পড়ে গিয়েছে। বিস্তারিত তথ্য ভিডিওর সামনে রয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিও দেখে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে 2.5 মাস পর আমাদের প্রধান কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ঢুকলাম তালা ভেঙে। 28 অক্টোবরে একটি নারকীয় তাণ্ডবের মধ্যে দিয়ে এক বিশাল সমাবেশকে পণ্ড করেছিল এই সরকারের তাবেদার আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যুবদলের একজন নেতা শামীম সাংবাদিক হত্যার মধ্যে দিয়ে এক ভয়াবহ নিপীড়নের পর্যায় শুরু হয়। তারপর থেকে আপনারা সবই জানেন, আমি আর এখন কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না। যে চাবি নিয়ে যায় পুলিশ, চাবি তাদের কাছে রেখে যায়। কত নাটক করেছে এখানে, তারপরে বন্ধ করে দিয়ে চলে যায়। প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা মুখে বলেন, নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করেন, নিজেদের জয় নিজেদের পরাজয় এখন হবে ওদের নিজেদের ক্ষয়। যাই হোক, বিকেল 3টের সময় এইখানে আমাদের দলের সিনিয়র জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তারা আপনাদের সামনে কথা বলবেন। 2.5 মাস পর আমরা আজকে আমাদের প্রিয় কার্যালয়, আমাদের দলীয় প্রধান কার্যালয়ে আমরা এখানে ঢুকেছি। আমরা চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেওয়া হয়নি, তাই আমরা তালা ভেঙে আমাদের নেতাকর্মীরা সবাই এখানে এসেছেন। আপনারা এসেছেন সময় মতো, আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দুঃসময়ে, এই দুর্যোগে আপনারা আমাদের কথা শুনেছেন, আমাদের কথা প্রচার করেছেন। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা জনগণের পক্ষে ছিলাম। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউস। বলেছেন, এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন হয়নি। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন ও বিরোধী দলের উপর সরকারি নিপীড়ন নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কির্বি। তিনি বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্র এখনও বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশার জায়গা থেকে বাইডেন প্রশাসনের কোনো নড়চড় হয়নি। সেই প্রত্যাশা হলো একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরাসরি এর উত্তর না দিয়ে জন কির্বি জানান, লিখিতভাবে এর প্রতিক্রিয়া দেবে যুক্তরাষ্ট্র।
রাজধানীর পল্টন ও রমনা থানার 9টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম কোর্ট। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পাননি। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলা আছে নিম্ন আদালতে। এই দুটি মামলায় জামিন না পাওয়া পর্যন্ত মুক্তি পাচ্ছে না বিএনপি মহাসচিব। মহাসমাবেশকে কেন্দ্র করে গেল বছরের 28 অক্টোবর বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন ও রমনা থানায় মোট 11টি মামলা করে পুলিশ। যেসব মামলায় আসামি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এর মধ্যে নাশকতার অভিযোগে করা পল্টন থানার 6টি ও রমনা থানার 3টি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত থেকে বুধবার জামিন পান তিনি। বুধবার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন 10,000 টাকা করে মুচলেখায় মির্জা ফখরুলের 9 মামলায় জামিন আবেদন মঞ্জুর করেন। আইনের ভাষা হচ্ছে, যদি কেউ কোনো উস্কানি দেয় তাহলে কি বক্তব্যে উস্কানি দিল, কিভাবে বক্তব্য উস্কানি দিল, তার কোনো এজাহারে কোনো বিবরণ নাই। আমরা বলেছি যে যেহেতু কোনো উস্কানির বিবরণ নাই, একজন 76 বছর বয়স্ক অসুস্থ লোক, তাকে জামিন দেওয়া হোক। আমরা বলছি যে উনি যে নির্দেশদাতা এবং ওনার নির্দেশ অনুসারে নির্দেশের কারণেই কিন্তু আজকে এই তার নেতাকর্মীরা উৎসাহিত বোধ এই কাজগুলো করেছে, যার কারণে আমরা বলেছি যে ওনার জামিন নামঞ্জুর করা। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। তবে প্রধান বিচারপতির সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা জানি বিগত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকেই একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ বেশ সিনিয়র নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপিকে নেতৃত্ব দানকারী প্রায় প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জেলখানায় রয়েছেন তারা। তারই পাশাপাশি বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানেও তালা ঝুলিয়ে দিয়েছিল পুলিশ। অবশেষে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভির নেতৃত্বে তালা ভেঙে আবার সেই অফিসে অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা, এবং সেখান থেকে তারা কড়া হুঁশিয়ারি বার্তা দিচ্ছে যে খুব শীঘ্রই সরকারের পতনের আন্দোলনে নামবে তারা, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অচিরেই হবে বলে কঠিন হুঙ্কার দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করছে না পশ্চিমা শক্তিশালী দেশগুলো। এদের মধ্যে যাদের নাম উল্লেখ করলেই নয় সে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুক্তরাজ্যও তাদের সুরে সুর মিলিয়েছে এবং এই নির্বাচনকে বয়কট করেছে। অন্যদিকে জাতিসংঘ এই নির্বাচনটি গণতান্ত্রিক কাঠামো মেনে হয়নি বলে উল্লেখ করায় বেশ বিপাকে পড়ে গেছেন বাংলাদেশের বর্তমান সরকার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এরকম পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।